একটানা 24 শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সপ্তাহের প্রথম দিনই একেবারে বিধানসভায় তুলকালাম কাণ্ড। কারণ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা মানতে নারাজ বিজেপি শিবির। হইচইয়ের সময় একজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার, আর এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট, এমনকি বিধানসভা চত্বরেই তুলসী হাতে প্রতিবাদ। পশ্চিম এশিয়ায় বেঁধেছে ভয়ানক যুদ্ধ। একসময়ের বন্ধু থেকে এখন পরস্পরের ঘোরতর শত্রু ইরান, ইসরায়েল। পশ্চিমবঙ্গেও চলছে রাজনৈতিক যুদ্ধ। রাজ্য বিধানসভা পরিণত হয়েছে কার্যত ধর্মযুদ্ধে। কারণ মহেশতলার অশান্তি নিয়ে নতুন হিন্দুত্বের তাস বিজেপির। গত সপ্তাহে এই মহেশতলা নিয়েই বিধানসভায় পদ্ম শিবির মুলতবি প্রস্তাব আনতে চাইলেও তা গ্রহণ হয়নি। এরপর থেকেই তুলসী হাতিয়ার বিজেপির। সপ্তাহের প্রথম দিন সোমবার বিধানসভায় তুলকালাম। রাজ্যের শাসক দলের পাল্টা হাতিয়ার বঞ্চনা। এদিন অধিবেশনে কেন্দ্রকে বিধে মুখ্যমন্ত্রী বলেন, গত 4 বছরে 100 দিনও আবাসনে টাকা দেয়নি কেন্দ্র। 156টি টিম পাঠিয়েছে কেন্দ্র, তাদের সব তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্র বঞ্চিত করেছে। গুজরাট, উত্তরপ্রদেশে অভিযোগ রয়েছে, সেই সব রাজ্যে কটা কমিটি গেছে, কাজ করলে টাকা দিতে বাধ্য, ওরা আমাদের টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। 26-এর ভোটে শূন্য হবেন। মুখ্যমন্ত্রী বলার সময় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন স্পিকার। প্রতিবাদে অধিবেশন থেকে পদ্ম বিধায়কদের ওয়াকআউট, আর এরপরেই তুলসী গাছ হাতে বিধানসভা চত্বরে অবস্থান। বাংলায় আসে, ঘুরঘুর করে চলে যায়, কিন্তু বাংলার মানুষের যাতে ভালো হয় সেটা চায় না। গ্রাম বাংলাকে এইভাবে তাদের বঞ্চনার শিকার করা। এই যে 100 দিনের কাজ, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার এত অসুবিধা সত্ত্বেও, এত বঞ্চনা সত্ত্বেও তিনি কিন্তু নানান রকমের প্রকল্পের মধ্য দিয়ে এগুলো করেন। অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই, যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো, এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন। আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়, সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস, এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে। এদিনের ছবিতে স্পষ্ট, 26-এর আগে রাজ্যে রাজনৈতিক যুদ্ধে ভাটা পড়বে না। ভোট যত এগিয়ে আসবে, শাসক বিরোধী লড়াই আরও জোরদার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।